আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালে একটু রোদের ছোঁয়া দেখেছিলাম, তারপরে দুপুরের পর থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি। আর এখন দেখেন কি মেঘ, এখনও কিন্তু মাত্র 5টা 10। দেখেন কি অবস্থা আকাশের। আজকে ব্যালকনিগুলো পরিষ্কার করেছিলাম, বাট কোনো লাভ হইল না। মানে পরিষ্কার করে কোনো লাভ হচ্ছে না। বাট একটা জিনিস ভালো লাগছে যে আমার ব্যালকনিটা, ও একটা বরবটি কি সুন্দর তাজা হয়েছে। কি বাবা, মরিচও হয়েছে, মাশাআল্লাহ। সব কিছু তরতাজা হয়ে গেছে, এটাই ভালো লাগছে। রাস্তায় পানি নাই, পুরো চিটং শহরে পানি, উইদাউট আমার এরিয়াটা ছাড়া, মানে আমাদের যে এরিয়াটা আছে এটাতে ছাড়া। জোরে বৃষ্টি আসছে, অনেক জোরে বাবা। বরবটিটা ছিঁড়তে ইচ্ছে করছে না, ওই জন্য ছিঁড়ছি না। অলমোস্ট বিকাল হয়ে গেছে, এখন বিকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম তার আগে একটু ভিউটা শেয়ার করি। এই মাশাআল্লাহ, আমার আদা হচ্ছে মনে হয়। যাই হোক, বিকালে কি নাস্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, চলে আসলাম বৃষ্টি বিলাস শেষ করে, বাইরে বৃষ্টি দেখে। যদিও এখন যে ভয়েস দিতে বসেছি এখনও বৃষ্টি পড়ছে। তো ছেলের আবদারে ফিশ বারবিকিউ বা ফিশ ফ্রাই যেটাই বলেন না কেন, আমার ছেলের আবার এই ধরনের মাছ ফ্রাইটা ওর খুব ভালো লাগে, বারবিকিউটা অনেক ভালো লাগে। এর আগেও কয়েকবার করেছি। তা আমি আপনাদেরকে কিভাবে ম্যারিনেট করেছি সেটা আর দেখালাম না, কারণ এখানে আমি তেমন কিছু দিইনি। আদা রসুন বাটা দিয়েছি একটু, আর দিয়েছি লবণ মরিচ হলুদ, আর একটা ম্যাজিক মশলা, সাদে ম্যাজিক মশলা ম্যাগির। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে একটু সরিষার তেলও দিয়েছি, যাতে জিনিসটা ক্রিস্পি হয় এবং ভিতরে ঢুকে তেলটাও। তো যাই হোক, এইখানে আমি প্রায় বলতে পারেন 2-2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি, কারণ মাছ তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলেই তাহলে ভিতরে মশলাটা ঢুকে। তো যাই হোক, এটা আমি সেই দুপুরে লাঞ্চের আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, বিকালে খাবে বলে। এনেছিও যদিও মাছটা অনেক আগে, মাছটা এনেছি প্রায় হবে কোরবানি ঈদের অনেক আগে এনেছি। তো খাওয়া হয়নি আসলে নানান কারণে। এখন ভাবলাম যে না, করি আজকে, বিকেলে তো নাস্তা লাগে। তো যাই হোক, চলে আসলাম ভাজার জন্য। এই যে এদিকে আমার মিনি ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে। আমি যখনই ভয়েস দিতে বসি আমার মিনি সোনাকে ডাকতে হয়, সে মাকেই ডাকতে থাকে। তো যাই হোক, আবারও চলে আসি ভিডিও টপিকে। তো এখানে তেলটা একদম কম দিয়েছি আমি, যেহেতু বারবিকিউ একদম, মানে খুবই কম, অল্প 1 টেবিল চামচও হবে না। আমি সকালে ডিম ভেজেছিলাম, সেই ডিমের যে অল্প তেল ছিল সেটার উপরে আমি মাছটা ফ্রাই করছি, যাতে একদম বারবিকিউ স্মোকি স্মোকি একটা ফ্লেভার এসেছিলো। কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেক টেস্টি ছিল, মানে কি বলবো, সেই রকমের একটা টেস্ট ছিল। আর এখানে বাড়তি যে মশলাটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগেনি, কিন্তু খুব অল্প সময় হয়ে গেছে, দেখেন, দেখেছেন, অল্প সময়। এখন আমি উল্টে দিচ্ছি, এক পাট হয়ে গেছে একদম। বেশিক্ষণ আমার সবচেয়ে এই বারবিকিউটা কেন ভালো লাগে জানেন? সময় লাগে না। চিকেন বারবিকিউ করতে গেলে কিন্তু একটা সময়ের বিষয় থাকে, কিন্তু ফিশের মধ্যে সেটা থাকে না। মাছটা খুব অল্প সময়ে হয়ে যায়। এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম একটুও কাঁচা ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিতরেও মানে জুসি জুসি, লবণ মরিচ সব একদম পারফেক্টলি ঢুকেছিল। আমার ছেলের খুব পছন্দ হয়েছে। দেখেন, ও আপনাদেরকে এটা কিন্তু খুলে খুলে দেখাচ্ছে, প্রতিটা পার্ট সে খুলে খুলে এই যে দেখেন দেখাচ্ছে। এতটা সফট ছিল, কোনো শক্ত হয়ে যায়নি, একদম নরম সফট ছিল। আর তেলাপিয়া মাছের বারবিকিউটা আমার মনে হয় কোরাল মাছের বারবিকিউর চেয়ে বেশি টেস্টি হয়। আর সস দিয়ে খেতে, সাথে একটু লেবু, খেতে বসেছি তো মনে পড়েছে। কি কি মামা ভয়েস দিচ্ছি, আমি ভয়েস দিতে এসেছি ওখানে আমার মিনি সোনাকেও, মানে আমার পুচু বিড়ালেরও ভয়েস দিতে হবে, আপনাদের সাথে কথা বলতে হবে। সরি আসলে, ওর কারণে আমি ভয়েসটা একটু ইন্টারাপ্ট করেছি। তো যাই হোক, এই দেখেন আমার ছেলেরা, আমার 2 ছেলে কিন্তু খুব বেশি পছন্দ করে। আমার ছোট ছেলে কিন্তু মাছ একদমই খায় না, কিন্তু এই ধরনের ফিশ বারবিকিউ করলে ও খুব, মানে খেতে পছন্দ করে আর কি, খায়। তো এখানে আমার বড় ছেলে দেখেন প্রতিটা পার্টে পার্টে খুলে দেখাচ্ছে, কারণ সত্যি এত টেস্টি ছিল, আনবিলিভেবল। আমার মনে হয় কি রেস্টুরেন্টকেও হার মানাবো, নিজের রান্না বলে বলছি না, সত্যি কথা। অনেক সময় যে একটু কাঁচা ভাব থাকে বা মাছের যে গন্ধ থাকে, ব্যাড স্মেল থাকে, সেটাও কিন্তু ছিল না, যার কারণে খেতেও কিন্তু ভালো লেগেছে আমার কাছে।
কোরাল মাছের চেয়ে তেলাপিয়া মাছের বারবিকিউটা বেশি ভালো লাগে। আপনাদের কার কিরকম ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এখানে একটু ছোট্ট করে বলে রাখি, যেহেতু আমার নতুন চ্যানেল আবার নতুন করে শুরু করেছি, অনেক নতুন আপুরা নতুন দিদিরা আমার সাথে অ্যাড হচ্ছেন, আবার অনেক পুরনো আপুরা পুরনো দিদিরাও অ্যাড হবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো এই দেখেন, আবার হঠাৎ করে মনে পড়লো একটু লেবু দিতে। লেবু যদিও আমি ম্যারিনেটের সময় লেবুর রস দিয়েছি অনেকটাই, তো তারপরেও আমার মনে হয়েছে লেবু দিয়ে খেলে আরো ভালো লাগবে। তো যার কারণে আমি এখানে লেবুর রস দিয়েছিলাম। সত্যিই কিন্তু লেবুর রস দেওয়ার পরে সসটাও আর লাগছিল না। এমনি এমনি, যদিও আমার ছেলে একটুও সস খায়নি, আমিই খেয়েছিলাম সসটা। ও সস দিয়ে খায়নি, ও এমনিই খাচ্ছিল। লেবু দিয়ে অন্যরকম একটা টেস্ট আসছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।